একনেক সভার আজ বিএনপির এই সরকারের প্রথম একনেক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে আমাদের সাথে অর্থমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি জানান যে অতীতে সরকারের সময় যেসব বিবেচনায়, রাজনৈতিক বিবেচনায় হোক, জনসম্পৃক্ততা ছাড়া বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হতো, তেমনি নানান প্রকল্প কিন্তু আমরা এর মধ্যে দেখেছি। তো এই একনেক সভায় বিশেষ করে যে সকল জনসম্পৃক্ত প্রকল্পগুলো রয়েছে সেগুলোকে সরকার বিবেচনা দিতে চায়। সরকার এই উপলক্ষে 19টি প্রকল্প আজ একনেক সভায় উত্থাপিত হলেও তার মধ্যে 60টি প্রকল্প যাচাই বাছাই করেছে, বাকিগুলো যাচাই বাছাই করে দেখছে। সরকার মোটা দাগে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে যেই সকল প্রকল্প জনসম্পৃক্ত নয়, যেগুলোর সাথে জনসম্পৃক্ত স্বার্থ জড়িত নয়, রাজনৈতিক বিবেচনায় অগ্রাধিকার পেয়েছে, সেই সমস্ত প্রকল্পকে বাদ দিয়ে যাতে জনসম্পৃক্ত কল্যাণকর প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া যায় সেই বিবেচনায় সরকার এই সকল বিবেচনায় প্রকল্পগুলোকে অনুমোদন দিতে চায়। তবে কিছু প্রকল্প ইতিমধ্যে বাস্তবায়িত হয়ে গেছে, সেগুলোকে অনুমোদন না দেওয়ারও বিকল্প নেই বলে অর্থমন্ত্রী জানিয়েছেন। এর মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে একটি কমিটি গঠন করা হয়েছে, যেই কমিটি যেই প্রকল্পগুলো নির্বাচনী ইশতেহার বা বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের সাথে সম্পৃক্ত এবং জনস্বার্থের সাথে সম্পৃক্ত এমন প্রকল্পগুলোকেই অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নের তাগিদ দিয়েছে। আপনাকে যদি আরেকটু বলে রাখি যে আজ ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী। সকালে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মা দেখা করেছেন এবং কি তিনি বলেছেন যে আগামীতে দুদেশের সম্পর্ক উন্নয়নে একসাথে ভারত বাংলাদেশ কাজ করতে চায়। সেই ক্ষেত্রে আসন্ন ভারতে অনুষ্ঠিত আসিয়ান সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং কি উপদেষ্টা অংশগ্রহণ করতে যাচ্ছেন। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ।